আচ্ছা, এমন একটা কাজের কথা ভাবা যাক যেটা গোপনে করলে আল্লাহ নিজে ভালোবাসেন, আবার প্রকাশ্যে করলে অন্যরাও ভালো কাজ করতে উৎসাহিত হয়। আর সবচেয়ে বড় কথা, মৃত্যুর পর যখন সবাই ছেড়ে চলে যায়, তখন কবরে সেটাই হয়ে ওঠে সবচেয়ে কাছের আর বিশ্বস্ত বন্ধু। আসুন, আজ আমরা সেই অসাধারণ আমলটি নিয়েই কথা বলি। প্রশ্নটা শুনতে হয়তো খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর উত্তরটা আমাদের দুনিয়া আর আখিরাত দুটোর জন্যই কিন্তু ভীষণ জরুরি। ঠিক কোন কাজটা আমাদের সেই নিঃসঙ্গ কবরে আলো হয়ে থাকবে? হ্যাঁ, সেই আমলটা হলো দান বা সদকা। এমন একটা কাজ যা এই জীবনে তো বটেই, মৃত্যুর পরের জীবনেও মানুষের জন্য বয়ে আনে শুধু কল্যাণ আর কল্যাণ। চলুন, এবার বিষয়টার আরেকটু গভীরে যাওয়া যাক। ইসলামে দানের ধারণা কিন্তু শুধু টাকা পয়সা দেওয়ার মধ্যেই আটকে নেই। এর পরিসর যে কতটা ব্যাপক আর সবার জন্য কতটা সহজ, তা জানলে অবাক হতে হয়। একবার ভেবে দেখুন তো, কত সহজ সহজ কাজও দানের মধ্যে পড়ে। কারোর সাথে একটু হাসি মুখে কথা বলা, তৃষ্ণার্থ কাউকে এক গ্লাস পানি দেওয়া, কিংবা রাস্তা থেকে একটা কাটা বা ক্ষতিকর কিছু সরিয়ে ফেলা, এই প্রত্যেকটা কাজই আল্লাহর কাছে সৎকা হিসেবে লেখা হয়। তার মানে কি দাঁড়ালো? তার মানে হলো, আমাদের সবার কাছে কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্তে দান করার সুযোগ রয়েছে। কিন্তু এই যে ছোট বা বড় দান, এর বিনিময়ে আল্লাহ আর তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঠিক কী পুরস্কারের কথা বলেছেন? চলুন এবার সেই অবিশ্বাস্য প্রতিশ্রুতির জগতে একটু ঢু মারা যাক। আয়াতটা খেয়াল করেছেন? কি অসাধারণ একটা কথা! এখানে আল্লাহ বলছেন, কোনো অভাবী মানুষকে সাহায্য করাটা আসলে স্বয়ং আল্লাহকে ঋণ দেওয়ার মতো। আর সেই ঋণ তিনি শুধু ফেরতই দেবেন না, বরং বহু গুণ বাড়িয়ে ফেরত দেওয়ার ওয়াদা করছেন। ভাবা যায় কি ইনক্রেডিবল সম্মান এটা! পুরস্কারটা যে কত বিশাল হতে পারে সেটা বোঝানোর জন্য আল্লাহ কি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন দেখুন। ঠিক যেমন একটা দানা থেকে ৭০০টা দানা হতে পারে, ঠিক তেমনি একটা ভালো কাজের প্রতিদানও বহুগুণে বাড়তে পারে। এমনকি আল্লাহ চাইলে তার চেয়েও বেশি বাড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, ঠিকই দেখছেন, ৭০০ গুণ পর্যন্ত বা তারও বেশি। মানে ১ টাকার দানও ৭০০ টাকার সব এনে দিতে পারে। আর এটা কিন্তু কোনো মানুষের কথা না, এটা স্বয়ং আল্লাহর ঘোষণা। অনেকের মনে তো এই প্রশ্নটা আসে, তাই না, যে দান করলে তো আমার টাকা কমে যাচ্ছে। কিন্তু দেখুন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি দারুণ একটা নিশ্চয়তা দিচ্ছেন। তিনি বলছেন, বাইরে থেকে দেখতে মনে হলেও বাস্তবে দান করলে সম্পদ কখনোই কমে না, বরং আল্লাহ তাতে এমন বরকত দেন যা অন্য কোনো পথে বহুগুণে ফিরে আসে। তাহলে চলুন এক নজরে দেখে নিই, দানের মাধ্যমে দুনিয়া আর আখিরাতে আমরা ঠিক কি কি লাভ পেতে পারি। এই স্লাইডটা দেখলেই বোঝা যায় যে দান আসলে একটা ডুয়েল ইনভেস্টমেন্টের মতো। একদিকে যেমন দুনিয়াতে আমাদের রিজিক বাড়ছে, বিপদাপদ দূর হচ্ছে, তেমনি অন্যদিকে আখিরাতে এটাই হবে আমাদের কবরের আলো, হাসরের মাঠের ছায়া আর জাহান্নাম থেকে বাঁচার ঢাল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেনই, এক টুকরো খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। তবে একটা কথা মনে রাখতে হবে, শুধু দান করলেই কিন্তু হবে না, এর কবুল হওয়ারও কিছু শর্ত আছে। চলুন সে শর্তগুলো জেনে নিই, যা আমাদের দানকে আল্লাহর কাছে সত্যি অর্থবহ করে তোলে। এখানে সবচেয়ে জরুরি বিষয়টাই হলো নিয়ত, মানে ইখলাস। দানটা কি মানুষকে দেখানোর জন্য, নাকি শুধুই আল্লাহকে খুশি করার জন্য? এরপরই আসে বিনয়, হালাল উপার্জন থেকে দেওয়া আর যতটা সম্ভব গোপনে দেওয়ার চেষ্টা করা। এই গোপনীয়তার শক্তিটা বোঝানোর জন্য একটা ছোট্ট কিন্তু অসাধারণ গল্প শোনায়। এক শহরে এমন ছিল যে প্রতি রাতে গরিবদের দরজার সামনে কে বা কারা যেন খাবারের থলে রেখে যেত। শহরের মানুষগুলো অবাক হয়ে যেত, কেউ জানত না কে এই কাজটা করে, তারা শুধু মন থেকে তার জন্য দোয়া করত, কিন্তু সেই মানুষটাকে কেউ কোনোদিন দেখেনি। কিন্তু একদিন সেই সাহায্য আসা বন্ধ হয়ে গেল, আর তখনই শহরবাসী জানতে পারল যে মানুষটা মারা গেছেন। শহরের সেই সবচেয়ে ধনী ব্যক্তি, তিনিই ছিলেন তাদের সেই রাতের অদেখা বন্ধু। ভাবা যায় তার ইখলাসটা কোন পর্যায়ে ছিল। আর এখানেই কিন্তু একটা সাংঘাতিক সতর্কবাণী আছে। আল্লাহ একদম পরিষ্কার করে বলে দিচ্ছেন, দান করার পর যদি সেই মানুষটাকে খোঁটা দেওয়া হয় বা কোনোভাবে কষ্ট দেওয়া হয়, তাহলে সেই দানের সমস্ত স্বভাব পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। কাজটা হয়তো করা হলো, কিন্তু তার পুরস্কারের খাতাটা একদম শূন্য হয়ে গেল। এখন আমরা এমন এক ধরনের দান নিয়ে কথা বলবো যা সত্যিই অবিশ্বাস্য। ভাবুন তো, কেউ মারা গেছে কিন্তু তার সওয়াবের মিটার এখনও চলছে। হ্যাঁ, এটাই সম্ভব। ইসলামের পরিভাষায় একই বলা হয় সদকায়ে জারিয়া, মানে এমন এক দান যা চলতেই থাকে, যার উপকার মানুষ পেতেই থাকে আর তার সওয়াবও কবরে পৌঁছাতেই থাকে। একটু ভেবে দেখুন তো, হয়তো একটা টিউবওয়েল বসিয়ে দেওয়া হলো, বা একটা স্কুল বানাতে সাহায্য করা হলো, কিংবা একটা ফলের গাছ লাগানো হলো। যুগের পর যুগ মানুষ, পশু পাখি এর থেকে উপকার পাবে, আর কবরে শুয়ে থেকেও তার সওয়াব পাওয়া যাবে। এর চেয়ে অসাধারণ প্রাপ্তি আর কি হতে পারে?
তো আলোচনার একদম শেষে এসে আমরা দানের যে আসল শক্তি সেটাকে আরেকবার একটু মনে করার চেষ্টা করি। এই হাদিসটা শুনলে কিন্তু গায়ে কাটা দেয়। প্রতিদিন সকালে দুজন ফেরেশতা নেমে আসেন। একজন দোয়া করেন তার জন্য যে আল্লাহর পথে খরচ করে, আর অন্যজন বদদোয়া করেন তার জন্য যে সম্পদ আটকে রাখে। অর্থাৎ আমাদের প্রতিটি দিনের শুরুতেই ফেরেশতাদের দোয়া পাওয়ার একটা বিশাল সুযোগ রয়েছে। তার মানে কি দাঁড়ালো? দান আসলে সবার জন্য একটা সমাধান। যে দরিদ্র তার জন্য এটা সচ্ছলতার একটা রাস্তা, যে ধনী তার জন্য এটা আল্লাহর আরও কাছে যাওয়ার উপায়, যে পাপী তার জন্য এটা গুনাহ মাফের একটা মাধ্যম, আর যে বিপদে আছে তার জন্য এটা বিপদ থেকে মুক্তির পথ। তাহলে শেষ প্রশ্নটা এখানে, যখন একটা ছোট্ট ভালো কাজও অনন্তকাল ধরে চলতে পারে, তখন আজকের দিনে আমাদের বেছে নেওয়া সেই কাজটা কি হবে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।